কোন ডাকাত সন্তান বাবা মৃত্যুর মুখের কথাটাকে কদর করে বেটা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার আখেরি কথা বলে গেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জি'না বিকা আলা হাউলা'i শাহীদা। এই আয়াতের একটা তাফসীর এটা যে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনাকে সামনে রেখে আপনার সাক্ষ্যে আপনার উপস্থিতিতে আমি আল্লাহ আপনার উম্মতের আমলনামা খুলবো, আপনাদের দেখাবো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যদি আমলনামা আমাদের খুলে বসতো, এই ছেলেরা মনে করো একটা বার নবীজি যদি আমলনামা খুলে দেখে পৃষ্ঠার পর পৃষ্ঠার পর পৃষ্ঠা, কোনদিন ফজরের নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, হালাল উপার্জন নাই, নারী ছবি, জিনা, ব্যভিচার, মোবাইলের উলঙ্গ দৃশ্য, জুয়া, মদ, নেশা, বন্ধুদের আড্ডা, এই যদি হয় আমলনামা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, মত তুমি জানো আমি 23টা বছর একটানা তোর জন্য কাঁদেছিলাম, আমি সারা রাত চোখের পানি ফেলছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি এই পরিমাণ রাতের বেলা লম্বা কাঁদছে এক দাঁড়ানোতে ফজরের আযান পর্যন্ত, হাত্তা তাওয়াররামাত আদামাহু, নবীজির দুইটা পাও মোবারক ফুলে ফুলে গেছে, চোখ লাল হয়ে গেছে, দাড়ি মোবারক ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে। আল্লাহর নবী বলবেন, উম্মত আমি 23টা বছর কেঁদেছি তোর জন্য। আমি তায়েফের পাথরের আঘাতে পিঠটা আমার চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে, আমি এই পরিমাণ রক্ত ঝরাইছি যে পায়ের জুতার সাথে আমার পায়ের কালো রক্তে আটকায় গেছে। আমি উহুদের দান শহীদ করা শরীর নিয়া বেহুশ হইয়া উহুদের প্রান্তরে পড়েছিলাম। আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম, আমার ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই, আমি এত কষ্ট করলাম। এই নওজোয়ান একটা ছেলে নিয়ত করো, কি বলবা? নবীজি বলবেন, উম্মত আমি আর কত কাঁদলে আর কত রক্ত ঝরাইলে তুই আমার কথা মনে করতি, আমার কথা শুনতি। এই আমলনামা নবী বলবে, হায় এটা কি আনছো আমার সামনে, আমি এটা নিয়ে কেমনে আমার মালিকের সামনে দেখাবো, এটা সুপারিশ করবো কেমনে? আমার মতো এত বড় রাসূল, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত তুমি আমারে এমনি ছোট করে দিলা, তুমি আমারে এত বড় বেইজ্জতি করলা, আমি এটা কেমনে নিয়ে যাব? প্রিয় ভাই বলো, বলো আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। বান্দা শোনো, একটা লম্বা সময় ধরে তুমি এই পৃথিবীতে কোনো নাম নিশানা ছিল না। আমি আল্লাহ তাআলা তোমাকে, প্রতিটা মানুষকে আমি আল্লাহ 7টা ধাপে সৃষ্টি করেছি। 1 নাম্বার মাটি, 2 নাম্বার বীর্য, 3 নাম্বার জমাট রক্ত, 4 নাম্বার গোশতের টুকরা, 5 নাম্বার হাড্ডির কঙ্কাল, 6 নাম্বারে গোশতের আবরণ, 7 নাম্বারে রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করেছি। আল্লাহ বলেন এই 7টা ধাপ পার করতে আমার লম্বা সময় লাগছে। মাটি হিসাবে তোমার সৃষ্টির উপাদান মাটির মধ্যে কত যুগ ধরে ছিল কেউ জানতো না। আমি দীর্ঘ সময় লাগাইয়া মাটির মধ্যে তোমার অস্তিত্ব রাখছিলাম। মাটির মধ্যে থেকে একদিন খাবার উৎপাদন করেছি, সেই খাবারের মধ্যে তোমার উপাদান ছিল, সেই খাবারের একটা পরিমাণ তোমার বাবারে খাওয়াইছি, সেই খাবার থেকে তোমার বাবার বীর্য তৈরি করেছি, সেই বীর্য থেকে একদিন তোমার বাবা মায়ের মিলনের মাধ্যমে বাবা মা 2 জনের মিশ্র বীর্য একত্র করে মায়ের জরায়ুর মধ্যে স্থাপন করেছি। মায়ের জরায়ু থেকে এরপরে আবার 10টা মাস আমি আল্লাহ প্রসেসিং করে ধীরে ধীরে একদিন তোমার আমি মায়ের পেট থেকে এই পৃথিবীর আলো দেখাইছি। এতটা সময় লাগাইয়া তোমারে বানাইলাম, বিনিময়ে তুমি একবারও জিজ্ঞাসা করলেন না যে আল্লাহ আপনি আমারে কেন বানাই? বলো ছেলেরা, এটা কি ভাবা উচিত ছিল না? কি বলো ভাই, এটা কি ইনসাফ না?
কতদিন ধরে আমরা মাটিতে ছিলাম, কতদিন খাদ্যের মধ্যে, কতদিন ধরে বাবার বীর্য, কতদিন ধরে মায়ের জরায়ুতে ছিলাম, কেউ জানি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলে তোমাদের উল্লেখ করা ছিল কোনো কাগজ। আচ্ছা যারা কম্পিউটার বোঝেন, অনলাইন বোঝেন, গুগল বোঝেন, তারা বাইর করে দেন তো আগামী 50 বছর পরে পৃথিবীতে কোন কোন মানুষ জন্ম নিবে, কার কার ঘরে আছে কোনো কথা বলে না কেন? কোনো নথিপত্র, কোনো কাগজে কলমে, কোথাও কোনো তথ্যে গবেষণাতে আছে এরকম? আল্লাহ বলেন কেউ তো জানে না, কেউ জানে না। তোমার তো কোনো নাম ঠিকানা নাই, তোমার কোনো পরিচয় নাই। আমি যেদিন তোমার মায়ের পেট থেকে তোমারে বের করেছি, 7 দিনের দিন যখন সিদ্ধান্ত নিয়েছে তোমার আনিসুর রহমান, সেদিনে না ফয়সালা হয়েছে তুমি আনিসুর রহমান। এর আগে তোমার চিন্তা কে? এর আগে তোমার নাম ঠিকানা, তুমি যখন মাতবরি করো, এর আগে আমি আল্লাহই তো তোমার এই লম্বা সময় পার করে নিয়েছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা বলেন স্বামী স্ত্রী উভয়ের বীর্য একত্র করে আমি আল্লাহ মানুষকে মায়ের জরায়ুতে স্থাপন করে দীর্ঘ 9 মাস 10 মাস করে মায়ের পেট থেকে আমি আল্লাহই সৃষ্টি করেছি, বের করেছি। এখন প্রশ্ন হলো কেন বানাইলাম বান্দা? আল্লাহ বলেন নাবতালিহি, পরীক্ষা করার জন্য, ভাত খাওয়ানোর জন্য, পরীক্ষা করার জন্য, ফুর্তি করার জন্য না, পরীক্ষা করার জন্য। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইলেন? বলেন না ভাই, শেষ করে দিচ্ছি আমি। কেন বানাইলেন? পরীক্ষা করার। প্রশ্ন হলো কি পরীক্ষা? কি পরীক্ষা নিবেন আল্লাহ? আল্লাহ তাআলা বলেন বান্দা, অস্থায়ী এই দুনিয়াতে অনির্দিষ্ট একটা হায়াত তোমারে আমি দিলাম। তুমি চাইলেও আমি তোমারে রাখতাম না, তুমি না চাইলেও আমি তোমারে এনে রাখতাম না। তুমি কোনো এনে থাকুন না, অল্প কয়দিন তোমারে রাখবো, এরপরে তোমারে আমি তোমারে আসল গন্তব্য, স্থায়ী গন্তব্য আখিরাতে নিয়ে যাব। তুমি চাইলেও না চাইলেও না, চাইলেও মরণ, না চাইলেও মরণ, ঠিক কি না বলেন? আমি আল্লাহ এই অল্প একটু সময় তোমার রাইকা দেখতে চাই তুমি স্থায়ী ঠিকানায় কি জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা। এর জন্য পরীক্ষা করতে এই স্বল্প সময়ের জন্য এই প্ল্যাটফর্মে, এই দুনিয়ার এই ঠিকানায় একটু সময়ের জন্য এই পরীক্ষাটা আমি করি। নাবতালিহি ওয়া নাবলুকুম ওয়ালা নাবলুয়ান্নাকুম লিয়াবলুয়াকুম লিনাবলুয়াহুম। এই শব্দের অর্থ সবগুলো কোরআনের আয়াত। পরীক্ষা 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 আল্লাহ বলছেন। এখন আসেন, তাহলে এই কথাটা আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে বানিয়েছেন কিসের জন্য? বলেন না ভাই, বলেন। পরীক্ষা। কি পরীক্ষা? ওই মূল গন্তব্য আখিরাতে কি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এই পরীক্ষা। এটা পরীক্ষার ঘর। দুনিয়া হলো দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাত হলো দারুল জাযা, ফলাফলের ঘর। দুনিয়া হলো দারুল মিহান, মেহনতের পরিশ্রমের ঘর। আর আখিরাত হলো দারুস সওয়াব, বিনিময়ের ঘর। এখানে মেহনত, কবরে বিশ্রাম, জান্নাতে আরাম। এই তিনটা কথা খালাস। তিন দিকে আমার খালাস, তিন কথাই জীবন। দুনিয়ায় করব মেহনত, কবরে করব বিশ্রাম, জান্নাতে করব আরাম। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আরে বান্দা, তোমার জন্যই তো আল্লাহ জান্নাত বানাইছে। জান্নাত আল্লাহ দেওয়ার জন্য বানাইছে, আটকাইয়ে রাখার জন্য বানাইছে। কথা বলেন না কেন? আল্লাহ দিতে চায়, বান্দা দিতে চায়। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলছে বন্ধু, আমার 90 বছরের নাফরমান বান্দাকে কইলেন ওই যদি গুনাহ ছেড়ে দেয় আর করবে না, ওয়াদা দেয়, আমারে যদি এক ফোঁটা চোখের পানি ফেলে ডাক দেয়, আমার বান্দারে বললেন আমি গফুরুর রহিম, আমি মেহেরবান দয়ালু ক্ষমাশীল, আমি 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। আমি আসমান ছোঁয়া গুনাহ মাফ করে দেব। لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي। আল্লাহ বলে আসমান পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায়, তবুও যদি তুমি গুনাহ ছেড়ে দিতে হবে,
আপনার দিলের মধ্যে এটা থাকতে হবে আমি গুনাহ ছেড়ে দিছি আর করব না, ওয়াদা দিছি, লজ্জিত হয়ে মাফ চাচ্ছি। আল্লাহ বলেন তাহলে আসমান পরিমাণ গুনাহ কোনো পরোয়া না করে আমি মাফ করব। তুমি আইসো বান্দা, যুবক তুমি তোমার মালিকের কাছে আইসো, রাত গভীরে তোমার মালিক তোমার হাতেই মাফ করবে। আল্লাহ বলে বান্দা